আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগতম। সো এটা হচ্ছে আমার বাগান, হ্যাঁ? সো বাগানে আমি খেজুর গাছের কিছু চারা রোপণ করেছিলাম। সেগুলি আপনাদেরকে দেখাবো যে খেজুর গাছের চারা বলতে বীজ, হ্যাঁ? বীজ কিন্তু আমি রোপণ করেছিলাম। সেই বীজ থেকে যে চারা তৈরি হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। আর এদিকে আপনারা যারা এর আগে আমাদের এই বাগানের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তো সরাসরি আমরা চলে যাব আমাদের যে কী বলে ওটাকে, বীজ থেকে যে চারা উৎপাদন, সেটা হচ্ছে খেজুর গাছের সেটা। আর আমরা এখন ব্যাক ক্যামেরা যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বাগান। আর এইখানে বাগানে কিন্তু এই জায়গায়, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় এই দেখেন কয়েকটা কিন্তু বস্তার মধ্যে আমি রোপণ করেছি। দেখেন এই যে বস্তার মধ্যে। সো এইদিকে কিন্তু আদা আমরা রোপণ করেছি। আদার বস্তায় আর কি, বস্তার মধ্যে রোপণ করলে আসলে ভালো হয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই হয়তোবা, এই দেখেন এটা হচ্ছে খেজুর গাছ, হ্যাঁ? এটা মূলত আমাদের কলেজের আমাদের মিঠু ভাই, উনি আসলে সৌদি আরবে হজ করতে গেছিলেন, হ্যাঁ? হজ করতে গিয়ে উনি কিছু খেজুর নিয়ে আসছিল। সেই খেজুর আমাকে দিয়েছিল। সেখান থেকে আমি আসলে এই খেজুরের বীজটা এখানে রোপণ করে দিয়েছিলাম। তো এর পাশাপাশি দেখেন এই পাশেও আছে, এই দেখেন, দেখছেন? আমি তো ভাবছিলাম যে মনে হয় হবে না, বাট এত সুন্দর হয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো না। এই পাশে একটা হয়েছে, হ্যাঁ? কিছু মরিয়ম খেজুর আছে, কিছু আজোয়া খেজুর আছে, এবং কিছু সুক্কারি খেজুরও আছে। এই দেখেন এই পাশেও হয়েছে, এই যে এইটা, হ্যাঁ, এইটা। তো এখানে আসলে দেখার মতো বিষয় যে এই খেজুর গাছের যে চারা, এটা আসলে কতটা বড় হয়, এবং এটা বড় হলে অবশ্য আমি নতুন করে আবার আরেক জায়গায় রোপণ করব। এদিকেও কিন্তু হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সো এটা আসলে কিভাবে করলাম আপনাদেরকে একটু বলবো যে খেজুরের গাছের যে বীজ থেকে চারা, এটা কিন্তু নর্মালি আপনি এমনি কিন্তু এটা হবে না, হ্যাঁ? আপনার এমনি হবে না, আপনাকে এটা একটুখানি পদ্ধতি অবলম্বন করে এটা মাটিতে বস্তায় বা অন্য যে কথা রোপণ করতে হবে। সেই পদ্ধতিটা আসলে কি? তো প্রথমে কিন্তু খেজুর গাছের যে বীজটা আমি পেয়েছিলাম, সেই বীজটাকে কিন্তু আমি 4 থেকে 5 দিন ভিজে রাখছি, কারণ ওই বীজ কিন্তু খুব শক্ত এবং শুকনো হয়। তো নর্মালি আপনারা যে খেজুর বাজারে দেখেন, ওই খেজুর বীজেও মানে অঙ্কুরোদ্গম হতে পারে, বাট আমি যেটা রোপণ করেছি সেটা কিন্তু উনি আমাকে দিয়েছিল। আমি ওইটা প্রথমে একটা কাপের মধ্যে আমি ভিজে রাখছিলাম। সো কাপের মধ্যে ভিজে রাখার পর দেখলাম যে ফুলে উঠছে, হ্যাঁ, মানে বীজগুলো ফুলে উঠছে। ওঠার পর আমি ওইটাকে 4-5 দিন পরে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে মুড়ে রাখছিলাম। মুড়ায় রাখার পরে মাঝে মাঝে পানি দিতাম। ওইখান থেকে তারপরে আমি সরাসরি এই বস্তার মধ্যে কিন্তু রোপণ করে দিই। তো বস্তার মধ্যে রোপণ করার প্রায় 15 দিন বা 10-15-20 দিন পরে সে খেজুর গাছের বীজ ফেটে নিচ দিয়ে কিন্তু শেকড় তৈরি হয়েছে। তো শেকড় হওয়ার পরে আমি কি করলাম, ওইটা আবার চেক করে দেখলাম। চেক করে দেখার পর কিন্তু আমি আবার ওইখানে আবার রোপণ করে দিলাম। দেওয়ার পরে 4-5 দিন ওয়েট করার পরে কিন্তু নিচ থেকে নতুন করে চারা গাছটা মাটি ফেটে উপরে উঠে গেছে, ঠিক আছে? আর এইদিকে আমাদের বাগানে, এদিকে আমি দেখাই, এইখানে একটা খেজুর গাছ অলরেডি আমি এটা আমাদের মিঠা পুকুর থেকে সংগ্রহ করেছি, হ্যাঁ? এখানে এই খেজুর গাছটা সৌদি খেজুর, এটা নাজনীন আপুর কাছ থেকে নিয়েছি অবশ্য। মিঠা পুকুরের নাজনীন আপু, উনি মূলত একজন নারী উদ্যোক্তা। এই খেজুর গাছগুলো আসলে উনি সেল করেন, হ্যাঁ? আর এই খেজুর গাছটা আমাদের এখানে কিন্তু বাচ্চা দিছে, হ্যাঁ, দেখেন 1 2 এই পাশে একটা আর ওই পাশে একটা বাচ্চা দিছে। সেগুলো বড় হলে আবার সরানো যাবে এখান থেকে। সো এইটা এখনো পুরোপুরি যেটাকে বলে যে জোর এই গাছের, এটা হয়নি এখনো, কারণ এটা রোপণ করার 2 মাস হয়নি। 2 মাস হয়ে গেলে এর গোড়াতে কিছু সার দিতে হবে, হ্যাঁ? সার দিলে এটা আরও তাড়াতাড়ি বাড়বে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।